ওয়েলকাম টু আ নিউ ডে অ্যান্ড আ নিউ ভ্লগ। তো প্রথমেই বলি, অষ্টমী নবমী কেন আলাদা করে ভ্লগ আসেনি, তার কারণও আছে। কারণ অষ্টমীতে আমরা বেরিয়েছিলাম 1টা-1:30টা নাগাদ। ওই সময় এত রোদ উঠেছিল যে আমরা কোথাও সেরকম ঠাকুর দেখতে যেতে পারিনি। একটা প্যান্ডেলে বসেই এমনি বন্ধুরা মিলে আড্ডা মারছিলাম। সেটার কিছু কিছু ছোটো ছোটো আমি ক্লিপস নিয়েছি, তো সেগুলোই অ্যাড করে দেবো এরপর। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে তোমরা অষ্টমীর ক্লিপসগুলো দেখে আসো। দিনটা ছিল অষ্টমী আর আমি পরেছিলাম একটা লাল শাড়ি। তোমাদের যেমন বললাম যে অষ্টমীর দিন এত রোদ উঠেছিল যে যেতে পারিনি কোথাও সেরকম ঠাকুর দেখতে, কিন্তু একটা জায়গায় বসেই আমরা আড্ডা মারছিলাম বন্ধুরা মিলে। তো এইটাই সেই জায়গা। তো সেইখানের প্রতিমাটাও তোমাদের একবার দেখিয়ে দিলাম। আমি ছোট ছোট কিছু কিছু ক্লিপস নিয়েছি অষ্টমীর দিন, আসলে কোথাও যেতে পারিনি তো তাই কি আর ক্লিপ নেব তোমাদের জন্য। আর আমি পেয়ার করেছিলাম শাড়িটার সাথে গোল্ডেন জুয়েলারি। আসলে গোল্ডেন জুয়েলারিটা অ্যাড করার একটাই কারণ, বাঙালিয়ানার টাচ থাকে গোল্ডেন জুয়েলারিতে। আর আমি খুব একটা গোল্ডেন জুয়েলারি পরি না, তবে সেই দিন পরেছিলাম। কেমন লাগছে জানিও তোমরা। তো একটু সিটি সেন্টারে গেছিলাম ওই দিন, ওইখানেই পিকচার্সগুলো তোলা। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আমার ফুল লুকটা। 2000 years later. এবার আসছি নবমীর কথায়। নবমীতে তো সকালবেলা বেরোইনি ঘর থেকে, এই ঘরেই ছিলাম আমি। সো বিকেলে একটু বেরিয়েছিলাম, তখনই একটু ভ্লগ করেছি। তো সেইগুলো প্রথমে দেখে নাও, তারপর আসছি দশমী। হ্যালো এভরিওয়ান, তো আজকে নবমী, শুভ নবমী সবাইকে। তারপরে দেখতে দেখতে নবমীও চলে আসলো। আর নবমীর দিন আমি পরেছিলাম একটা চিকেন কারি কুর্তা সেট। আর নবমীতে জানি না কেন আমার ইচ্ছা করে একটু ব্ল্যাক পরি, আর আমি পেয়ার করেছিলাম একটা পার্ল সেট দিয়ে। তারপরে চলে গেছিলাম আমরা একটু সিটি সেন্টারে। এটা হচ্ছে সিটি সেন্টারের, খুবই সুন্দর সফট অ্যান্ড সোবার প্যান্ডেলটা ছিল। এবার তোমরা আর কিছু কিছু প্যান্ডেলস দেখে নাও। অ্যান্ড অ্যাট লাস্ট চলে আসে দশমী। দশমীতে আমি বেরিয়েছিলাম, এই সামনের প্যান্ডেলটাতেই গেছিলাম। তো ফার্স্টে তোমরা ওই ভিডিওগুলো দেখে নাও, তারপরে আসছি বাকি কথাতে আমার। অ্যান্ড অ্যাট লাস্ট আসে দশমী। শুভ বিজয় সকলকে জানাচ্ছি। এই বছর দশমীতে তো কোথাও ঠাকুর বিসর্জন হয়নি। আমাদের বাড়ির সামনের প্যান্ডেলে একজন এসেছিলেন, সেটা তোমাদের কাছে সারপ্রাইজই রাখলাম, তোমরা ভিডিওটা দেখতে থাকলেই বুঝতে পারবে। ফার্স্টে তো এমনি গানের অনুষ্ঠানই হচ্ছিল, ওটাই দেখছিলাম। আর সেই দিন গিয়ে তো আমি আর মা কোনো সিটই পাইনি। মা তো একটা অনেক কষ্টে সিট পেয়েছিল, আর আমি তো দুটো সিটের মাঝখানেই বসেছিলাম। আর এত উত্তেজনা কিসের বুঝতে পারছো? সবাই দাঁড়িয়ে পড়েছে, একটু পরেই বুঝতে পারবে। এদিকে নিয়ে বলছিলাম আমি, আমার যারা প্রডিউসার চাচ্ছিলেন রানা সরকার বা কৌশিক কামড়ি এবং শুভশ্রী ফদার মাঠে, আমরা জানতাম ছবিটা সত্যি খুব ভালো একটা ছবি ছিল, কিন্তু কোনো কারণে আমরা রিলিজ করতে পারছিলাম না। কিন্তু
লাস্ট আগস্টে আমরা যখন যত জটিলতা ছিল সবটা কাটিয়ে যখন রিলিজ করলাম, এবং সৌরভ যেদিন আমরা রিলিজ করেছি সেদিন থেকে যেভাবে আমরা ভালোবাসা পেয়েছি সেটা আমার মনে হয় বাংলা ছবি ইতিহাসে কেউ দেখেনি। তো আশা করছি তোমাদের আলাদা করে কিছু বলার নেই, তোমরা দেখে বুঝতেই পারছো কিংবা চিনতেই পারছো। ওইখানের কমিটি থেকেই রিকোয়েস্ট করা হয় যে একটা কিংবা দুটো গান করার জন্য। তো সেই গানগুলোই হচ্ছিল, সেই জন্য আমি আর সাউন্ড দিতে পারিনি, কারণ কপিরাইট পড়ে যেত তাই। আর সবাই খুব এনজয় করছিল, আমিও খুব এনজয় করছিলাম, কারণ ছোটবেলার নস্টালজিয়া বলে কথা। আর পেছনের ভিডিওটা দেখে তো তোমরা বুঝতেই পারছো কি গান চলছিল। আসলে আমরা আগে থেকে জানতামই না যে দেবদা আসবে আমাদের এখানে। আসলে নবমীর দিন রাত্রিরে অ্যানাউন্স করা হয়। তার আগে কমিটি থেকে অ্যানাউন্স করেছিল যে দশমীর দিন আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। কিন্তু কি সারপ্রাইজ আছে সেটা তো বলেইনি। এটা একটা সারপ্রাইজই বটে আমাদের কাছে। তারপরে রাত্রিরে মায়ের দোকানে গিয়ে একটা আইসক্রিম খেয়ে পুরো পুজোটা শেষ করলাম। অ্যান্ড লাস্টলি দুর্গাপুজো 2025 ইজ ওভার। মা আসবে আবার পরের বছর। একটু তো কষ্ট লাগেই, কিন্তু সব কষ্ট পেরিয়ে আমাদেরকে আবার নিজের নর্মাল লাইফে ফিরে আসতে হবে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবার খেয়াল রেখো। আসছে বছর আবার হবে। যদি পুরো ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবার খেয়াল রেখো। টাটা।